সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে পানি বাড়ছে। এতে করে বিপাকে পড়েছে লাখো কৃষক। 5 দিন পর গতকাল হাওরের আকাশে রোদের দেখা মিলেছে। পানিও কিছুটা নেমেছে, তবে আজ সকাল থেকেই মেঘলা আকাশ ও কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি ভাবাচ্ছে কৃষকদের। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাত যদি কমেও যায়, কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির উন্নতি হতে সপ্তাহ পেরিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে হাওর এলাকায় ডুবে যাওয়া পাকা ধানের আশা ছেড়েই দিয়েছেন কৃষকরা। এসব জমিতে ধান পাওয়ার সম্ভাবনা কম। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে। ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। জেলার ধর্মপাশা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, ধর্মপাশার অবস্থা কেমন দেখছেন? এছাড়া এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কৃষকরা কি বলছেন? কৃষকদের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন আমাদের। মৌটুসী, নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটি নৌকার মধ্যে আছি। এইটি একটি হাওর, খুব বেশি গভীরের হাওর বলবো না, এটি রাস্তার পাশেই, কিন্তু এই হাওরটি আসলে তলিয়ে গিয়েছে। কৃষকের যে ধান ছিল, যে স্বপ্ন, যে আশা ভরসা ছিল, সেই সব স্বপ্ন আশা ভরসা কিন্তু এই পানির নিচে আছে। এবং আমরা কিন্তু আপনাকে দেখাতেই পারছি যে কৃষকরা আসলে এই পানির নিচে, অর্থাৎ পানির যে ফসল ডুবে গেছে সেই ফসল কাটার যে শেষ চেষ্টা কিন্তু তারা করেই যাচ্ছেন। পানির নিচে ধান, তারপরও তারা কাটার যে অবিরাম চেষ্টা, যদিও এর মধ্যে শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, একটু যদি এখানে আসেন, আমরা একটু আসলে তাদের সাথেই কথা বলবো, তাদের থেকে জানার চেষ্টা করব যে তাদের আসলে শেষ যে চেষ্টা ফসল রক্ষার কতটুকু তারা কিভাবে করছেন। আমরা একটু আগে আসলে এটা মেঘলা পরিবেশ দেখেছিলাম, এখন একটু রোদ উঠছে। রোদ উঠলে আসলে কৃষকের মনে এক ধরনের আশাও জন্ম নেয়। আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা আসলে যেহেতু নামতে পারছি না, একটু কষ্ট করে যদি আসেন, একটু যদি বলেন যে আসলে আপনাদের শেষ চেষ্টা কি, সার্বিক কি পরিস্থিতি এই এলাকার? এগুলো পরিস্থিতি খুব খারাপ, কারণ এই হাওরের কোনো নাই, সুইচ গেট নেই। সুইচ গেট না থাকার কারণে এগুলা মানে অনেক পানি জমে গেছে। যদি সুইচ গেটটা থাকতো অত পানি জমে না। অনেক সময় নদীর পানি কম ছিল, তখন সুইচ গেট থাকলে মানে পানিটা আরো কম থাকলে ছেড়ে দিন। কি পরিমাণ এখানে আপনার ফসল ছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে? মানে হাজার হাজার মানে মন ধান নষ্ট হয়েছে ভাই, উঠানো যায় নাই। ওটা নেই, এই জন্য এই সম্পূর্ণ হাওয়াটাই মানে তলিয়ে গেছে। যে ফসলটা উঠাচ্ছেন, যে ধানটা, সেটা আসলে কি কোনো কাজে আসবে এখন শেষ পর্যন্ত? রৌদ্র না দিলে কাজে আসার কোনো নাই। সব অনেকগুলা এই যে ধান দেখতেন সড়কে, সব ধান মানে ঘেরা এসছে। এগুলা তো ধান মানে ধানও কিনে না। আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আপনি যদি একটু আসতেন, যদিও কাজ করছেন, আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো। তিনিও দেখছি যে পানির নিচ থেকে আসলে ধান তোলার যে সর্বশেষ চেষ্টা, যেমনটা বলছিলাম যে এলাকার মানুষ আসলে একটি ফসলের উপরে ভরসা করে সারা বছর চলে, এবং তারা বলছিলেন যে তারা বিভিন্ন এনজিও ব্যক্তির কাছ থেকে তারা ঋণ নিয়ে তারা এই ধান আসলে আপনার রোপণ করেছিলেন, যে ধান বড় হওয়ার পর, কাটার পর সেই ধান বিক্রি করে সেই ঋণ ভাঙবেন এবং সারা বছরের তাদের যে খাওয়ার চাল, সে চাল সংগ্রহ করবেন এবং অবশিষ্ট ধান বিক্রি করে তারা সারা বছর তাদের জীবন নির্বাহ করবে। কিন্তু এই ফসল ডুবে যাওয়ার ফলে তাদের যেটা হয়েছে, তাদের কিভাবে ঋণ দিবেন, কিভাবে তাদের সারা বছর তারা এখানে আসলে বসবাস করবেন, সেটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও আমরা আসলে এখন সুনামগঞ্জের মধ্যনগরে আছি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু যদি আগান যে কি পরিস্থিতি, আপনারা আসলে কতটুকু জমি? পরিস্থিতি হচ্ছে আমাদের এলাকাটা যে এই ফসলটা আছে এখন বর্তমানে আপনার মনে করেন 7 আনা 8 আনার মতো উঠছে, আর বাকি যেগুলো আছে এগুলা তোল হয়ে গেছে। এখন আমরা যেগুলো খাইতে নিয়েছি এগুলো নিয়ে একবারে মানে অসুস্থ অবস্থায় আছি। এগুলো যেন শুকাইব কীভাবে, এটারও নিয়েও একটা ইয়েতে আছে। আর চারিদিকে তো খালি পানি আর পানি, পানি ছাড়া তো আর কোনো এদিকে কোনো কিছুই নাই। আর কি করব, এভাবে আমরা আছি আর কি। ধন্যবাদ। মৌটুসী, শুনছিলেন কৃষকরা কিন্তু বলছিলেন যে তাদের আসলে যে পানির নিচে তাদের ফসল তলিয়ে গিয়েছে, যে কারণে তাদের সারা বছর বা এই আসলে এই ঋণ আসলে তাদের কত বছর টানতে হয় তারাও আসলে সঠিকভাবে বলতে পারছে না। মোটা থেকে বলতে গেলে কৃষকদের এখানে কান্না ভারী হয়ে আসছে, আকাশ বাতাস, এবং নিচে তাদের আশা ভরসা স্বপ্ন ধান সবই কিন্তু তলিয়ে গিয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।